কি করলাম দাদা ভাই? আমি তো কিছু করিনি। তুমি যা, আমি তো তাই বললাম। তুমি তো সত্যিই অভিমানী। আন্টি আমার কিন্তু খুব খিদে পেয়েছে। দেখেছি তো, খাবার যাও খেয়ে নাও, আর দেখো তোমার নতুন আন্টিকে খাওয়াতে পারো কিনা। অনেক অনেক রাত হয়ে গেছে গো, আমি এখন এত কিছু খেতে পারবো না। মানে তাছাড়া এখন যদি বাড়ি গিয়ে আমি না খেতে পারি তাহলে আবার উল্টে আমাকেই কথা শুনতে হবে। নিজের খাওয়া পড়ার উপর কেউ জোর করতে পারে না। আমি কি খাবো, কতটা খাবো, সেটার উপর আমি ছাড়া অন্য কারোর অধিকার থাকার কথা নয়। আসলে আসলে ওই বাড়ির কিছু নিয়ম রয়েছে, আগে থেকে একটু ফোন করে দিতে হয় ওখানে। হ্যাঁ, কিন্তু এত রেস্ট্রিকশন যে বাড়ির সবাই মানবে তার তো কোনো কথা নেই। সত্যি তো, এত কিছু মেনে তুমি থাকো কি করে সোমনাদি ওই বাড়িতে? কি করব বলো, আমার তো কোনো উপায় নেই। না সোমনাদি, কিছু মনে করো না। আমি তোমার ব্যাপারটা আগে থেকে জানি বলে তোমাকে জিজ্ঞেস করছি। তুমি কোনোদিন ডিভোর্স করার কথা ভাবোনি? কার সঙ্গে ডিভোর্স করব সাথী? তার সঙ্গে ডিভোর্স করব যে লোকটা এই দেশেই থাকে না। এটা কোনো কাজের কথা নয় সোমনাদি। এতদিন ভাবিনি, এখন ভাবছো? আমি একা ভাবলে তো কিছু হবে না সাথে। আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলি না হয়। মুনিয়াকে আগে একটু খাবারটা দিয়ে দি। এই দেখো মুনিয়া, তোমার ফেভারিট সিজন ফিশ, ঠিক আছে? চলো দেখি, একটু খাবে? হ্যাঁ, দেখি দেখি দেখি, না একটু খেয়ে নাও তো দেখি। চলো, হ্যাঁ করো। আন্টি তুমি না খেলে কিন্তু আমি খাবো না। এই দেখো, না না, তোমাকে আমার সাথে খেতে হবে। মা, তুমি জোর করো না আন্টিকে। তোমার শরীর খারাপ না? তোমার তো জ্বর হয়েছে। তোমার মুখেরটা আন্টি খেলে আন্টির যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে? আন্টি তো আসতে পারবে না এই বাড়িতে, তুমি তখন কি করবে? আন্টির শরীর খারাপ হবে না। আন্টির যদি শরীর খারাপ হয় তাহলে আমি আন্টিকে দেখতে যাব। আমি তো তখন ভালো হয়ে যাব। বাহ, কি সুন্দর সলিউশন। না 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 সোমনাদি, তুমি ওখান থেকে খেও না, তোমারটা ওখানে আছে, তুমি ওখান থেকেই খাও। না, আন্টি আমার সাথে খাবে। আচ্ছা ঠিক আছে। ওই যে দেখি, গুড। এই তুমি তাহলে বুঝে গেলে যে মুনিয়ার কাছে তোমার কোনো ওজোর আপত্তি খাটবে না। সত্যি তাই সাথী, সত্যিকারের ভালোবাসার কাছে কোনো ওজোর আপত্তি খাটে না। এক্স্যাক্টলি। আর সত্যিকারের ভালোবাসা কি শুধু মুনিয়া একাই বাঁচতে পারে নাকি? আমরাও বাঁচতে পারি কি, তাই না দাদা ভাই? শোনোনি আমি কি বললাম? তুমি এত ভুলভাল কথা বলো যে তোমার অর্ধেক কথাই আমি শুনি না। শোনো না ও কাম্মা, আমি না আন্টিকে আমাদের বাড়িতেই থাকতে বলেছি। আন্টিদের ওই বাড়িটা না খুব পচা। সে তো আমরাও বলেছি, ইনফ্যাক্ট মাও বলেছে, জানো তো সোমনাদি? হ্যাঁ, না মানে আমি কি করে থাকবো বলো? আমি না হয় কাল আসবো আবার। না 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 সোমনাদি, আমরা একদিন দুদিন থাকার কথা বলছি না, তোমার পার্মানেন্টলি থাকার কথা বলছি। পার্মানেন্টলি? ও সাথী, তুমি কেন তো অবান্তর কথা বলছো না আমি বুঝতে পারছি না। এতে এত অবাক হওয়ার কি আছে দাদা ভাই? আর সোমনাদিও বা পার্মানেন্টলি থাকতে পারবে না কেন? আমার দাদা ভাইয়ের জীবনটা একজন বিষাক্ত করে দিয়ে চলে গেছে। আচ্ছা সোমনাদি, তোমার কি মনে হয় আমার দাদা ভাই কি তোমার জন্য এতটাই অযোগ্য? তুমি এত অবাক হচ্ছ কেন? আচ্ছা বেশ বেশ, আমি মেনে নিলাম দাদা ভাই অযোগ্য, কিন্তু মুনিয়া তো অযোগ্য নয়।
মুনিয়ার জন্য অ্যাটলিস্ট এসো। তোমরা যা করছো আমার মনে হচ্ছে এই ঘরে আমার আর থাকা যাবে না। ছোট একটা কথা জেনে রাখো যে আমি কারোর থেকে কোনো কনসিডারেশন চাই না। শ্রমণাদি, তোমার যদি মনে হয় যে আমার কথাটা খারাপ লেগেছে তাহলে আমি আর জীবনে তোমাকে এরকম কথা বলবো না। আর যদি মনে হয় যে আমার এই কথাটা খারাপ লাগেনি তাহলে কিছু একটা রেসপন্ড করো। আমি এখন এসব কিছু ভাবছি না সাথী। এখন ভাবছো না, কোনো একদিন তো ভাববে। যখন ভাববো তখন জানাবো। ততদিন যে দাদাভাই ওয়েট করে থাকবে তার তো কোনো মানে নেই, তাই না শ্রমণাদি? আমি তো কাউকে ওয়েট করে থাকতে বলিনি। মুখে বলনি, কিন্তু মনে মনেও কি বলো না? দাদা ভাইয়ের মতো একটা মানুষকে তোমার ফিরিয়ে দিতে খারাপ লাগবে না শ্রমণাদি? কেন এই কথাগুলো বলছো এখন তুমি বলো? শোনো শ্রমণাদি, মুনিয়া এখন একটা ভালনারেবল এজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা আমাদের স্বার্থের জন্যই বলছি মুনিয়ার এমন কাউকে দরকার যে মুনিয়াকে তার মায়ের ভালোবাসাটা দেবে। দাদা ভাইয়ের জীবনেও তোমার মতো মেয়ের খুব দরকার, জানো শ্রমণাদি? শ্রমণাদি, দাদা ভাই মেয়েদের ঘৃণা করে এবং আমি জানি তুমি সেই জায়গাটা থেকে দাদা ভাইকে বের করে আনতে পারবে। আমি শিওর যে তুমি যদি দাদা ভাইয়ের জীবনে আসো তাহলে দাদা ভাই মেয়েদের আবার শ্রদ্ধা করতে পারবে। কি বলতো, শুধুমাত্র বিপাশার মতো মেয়েরা তো নয়, তোমার মতো মেয়েরা যে পৃথিবীতে বাস করে সেটা দাদা ভাইয়ের নিজের জীবন দিয়ে বোঝা উচিত। এনিওয়ে, আমি বোধহয় একটু বেশি ইন্টারফেয়ার করে ফেললাম, সরি। তুমি খেয়ে নিও, হ্যাঁ? আমি আসি। দেখেছো, সবাই তোমাকে আমাদের বাড়িতে এসে থাকতে বলছে আর তুমি থাকতেই চাইছো না। তুমি যদি চলে আসো তাহলে মাম্মা আমাকে আর নিয়ে যেতে পারবে না। তুমি আমাদের বাড়িতে চলে এলে তুমি আমাকে পড়াবে আর নাচও শিখিয়ে দিতে পারবে। আমিও খুব ভালো মেয়ে হয়ে যাব, খুব বাধ্য হয়ে যাব। আমি না থাকলেও তুমি ভালো মেয়ে হয়েই থাকবে গো। না, তুমি না এলে কিন্তু আমি সবাইকে জ্বালাবো। আমি খুব দুষ্টুমি করব, যাতে জোর করে তোমাকে নিয়ে আসে। এবার তো আমাকে যেতে হবে মুনিয়া, আমি আসি। না আন্টি, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তুমি দেখো কত রাত হয়ে গেছে, দেখো অলরেডি 9:30 বাজে। আমার বাড়ি যেতে যেতে 10টা বেজে যাবে বাবা। আমার আর 1 মিনিটও সময় নেই শোনা। আচ্ছা তুমি কি চাও বলো? তুমি কি চাও এটাই হোক যে তোমার কাছে থাকি, তারপর আমি বাড়ি গিয়ে সবার বকা খাই? কে বকবে তোমাকে? আমি ঠিক সময় মতো বাড়ি না ফিরলে বাড়ির সবাই আমাকে বকবে। আমি কালকে আবার আসবো মুনিয়া। প্রমিস? প্রমিস। ঠিক তো সুমনা আন্টি? একদম ঠিক, পাক্কা কথা। আমি কথা দিয়ে কথা রাখি কিনা বলো? তুমি তো ভালো, তুমি তো কথা রাখো। কটা আসবে বলো? আমি এখন থেকেই কিন্তু কাউন্ট শুরু করব। আমি বিকেলের দিকে আসবো, অফিস করে তারপর। লক্ষ্মীমা, যাও এবার ঘুমিয়ে পড়। আচ্ছা আসি তাহলে। একসাথেই তো যাবো। মুনিয়ার শরীরটা ভালো নেই, আপনি থাকুন মুনিয়ার কাছে। আমি এখান থেকে একটা ক্যাব নিয়ে চলে যাব। আপনার আবার এখন যাওয়ার কি দরকার বলুন? আপনার দরকার নাও থাকতে পারে, এমন তো হতে পারে যে আমার দরকার আছে। আমি তো বলছি সত্যি আমাকে পৌঁছে দেওয়ার কোনো দরকার নেই। দেখুন, আপনি যা বলবেন তার সবটাই মানবো, তার তো কোনো মানে নেই।
আপনাকে তো আমি আগেই বললাম যে আপনি নিজের দায়িত্বে এসছেন, কিন্তু ফিরবেন আমার নির্দেশে। চলুন। মুনিয়া, মা তুমি চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি আন্টিকে পৌঁছে দিই, কিছুক্ষণের মধ্যে আসছি। কেমন? তাড়াতাড়ি আসবে, দেরি করবে না ড্যাডি। না মা, আমি দেরি করবো কেন? আমি গিয়ে চট করে চলে আসবো। আমি তো জানি তুমি একা আছো। আমি এসে আবার তোমার সাথে বসবো। হ্যাঁ, গুড নাইট আন্টি। গুড নাইট লক্ষ্মী মা। খুব ভালো হয়ে আজকে তুমি থেকেছো। এই যে তুমি আজকে ওষুধ খেয়েছো, খাওয়া দাওয়া করেছো ঠিক মতো, দেখবে কালকে তুমি একদম ঠিক হয়ে যাবে, আর কোনো শরীর খারাপ তোমার হবে না। ঠিক তো? ভালো হয়ে যাবো তো? একদম ঠিক, ভালো হয়ে যাবে। আসি, টাটা।